হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। প্রিয় নবীর শৈশবকাল, পর্ব ৭। হালিমা সাদিয়ার ঘরে বরকতের বিস্তার। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু সাল্লাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে নিয়ে গেলেন, তখন থেকেই তার ঘরে একের পর এক বরকতের নিদর্শন দেখা যেতে লাগলো। আগে যে উটনে দুধ দিত না, তা এখন ভরে উঠত। আগের ক্লান্ত গাধাটি দুরন্ত গতিতে চলতে লাগলো। হালিমা রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, আমি বুঝে গেলাম এই শিশুটি সাধারণ কেউ নয়। মরু এলাকার রুক্ষ পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত বেড়ে উঠলেন। তিনি ছিলেন চুপচাপ, বিনয়ী ও সহানুভূতিশীল। কখনো কারো ক্ষতি করতেন না, কারো খেলনা কেড়ে নিতেন না। তার আচরণ দেখে হালিমা ও তার পরিবার বিস্ময়ে অভিভূত হতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি যেন পুরো পরিবেশকে শান্ত, কোমল ও বরকতময় করে তুলেছিল। সেই ছোট্ট শিশুর চোখে ছিল এক আলোকোজ্জ্বল ভবিষ্যতের ইশারা। গ্রামের প্রয়োজনীয় পণ্য পেজের পক্ষ থেকে প্রিয় নবীর কাহিনী ছড়িয়ে পড়ুক হৃদয়ে হৃদয়ে।